মানুষ তো বুঝতে পেরেছে যে এবারে তারা যে কটা সিটও বিজেপি পেয়েছে, যে কটা সিটও বিজেপি পেয়েছে, এটাও যে তাদের পাওয়া উচিত হয়নি সেটা এখন বুঝতে পারছি যে তাদের পাওয়া উচিত হয়নি। দেশ সেই দিকেই ভোট দিয়েছিল, কিন্তু সামান্য কিছু কারণের জন্য হয়তো পেল না, যেমন উড়িষ্যার মতন জায়গায় এরকম রেজাল্ট তো কেউ ভাবেনি। এই পশ্চিমবঙ্গে এই উপনির্বাচনে বাংলার মানুষ আবার প্রমাণ করে দিল যে তাদের সামনে তারা নেত্রী বলতে যাকে বোঝে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আর কাউকে নেতা বা নেত্রী বলে মনে করে না। কিন্তু এরপরেও দেখা গেল কল্যাণ চৌধুরী তিনি তৃণমূল নির্বাচনে আর আদালতে মামলা করার জন্য অনেকটাই দেরি হয়েছিল। তারপর নির্বাচন যখন আবার উনি পুনর্নির্বাচন দাবি করছেন আদালতে এই তো হেরে গেলে মানুষ অনেক কথা বলে, চিন্তা করে বুঝতে পেরে গেছিল যে হেরে যাবেন, এই আগাম একটা জমি তৈরি করে রাখছেন মানুষের কাছে বলবার জন্য। ইলেকশন কমিশন তো আমরা নিয়ন্ত্রণ করি না, তারা সিদ্ধান্ত নিয়েছে। জয়ন্ত সিংকে গ্রেপ্তারের পর নতুন নতুন তথ্য উঠে আসছে তার তৈরি করছে। আসলে কি বলি, যেটা কিনা পুলিশের কাছে একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কোনো অভিযোগ পাওয়া। যখনই কিছু বলতে যাই, কি আমরাও বলতে গেলে বলে একটা আগে অভিযোগ দিন, তাহলে আমরা কিছু লিখতে হবো। যে কোনো কারণে হোক, মানুষ সেখানে ভয়ে হোক, ভীতিতে হোক, নিজেদের বাঁচার জন্য হোক, তারা কেউ অভিযোগ করেনি। এই অভিযোগটা যখন উঠে এসছে, এখন লক্ষ্য করছে তোমরা কত লোক বলছে, কত লোক ভিডিও দেখাচ্ছে। এটা হয় মানুষ নিজের পরিবার বাঁচাবার জন্যে, ছেলে মেয়েদের জীবন বাঁচাবার জন্য তারা ভয়ে ভয়ে হয়তো এগিয়ে আসে না, কিন্তু একবার মানুষ সংঘবদ্ধ হয়ে গেলে সেই প্রতিবাদের জোর অনেক বেশি হয়। এই জায়গায় কোনো না কোনো জায়গা থেকে তো নিশ্চয়ই, আজকে তো এরা আজকে নতুন কেউ নয়, কোনো না কোনো ভাবে হয়তো সাহায্য পেয়েছে। আর এই যে ব্যাপারটা, মানে আমি যা কংগ্রেস করা থেকে আছি তখন তো এরকম ছিল না। সারা বাংলায় তো দুটো লোকের নাম পাওয়া যেত যারা মুসলমান বলা হতো যাদের, হ্যাঁ, সেখানে যে পাড়ায় পাড়ায় মুসলমান তৈরি হয়ে যাচ্ছে, এটা 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 সিপিএম রাজত্ব যেখানে যেখানে হয়েছে ভারতবর্ষে, সেখানে সেখানেই এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে নানা সমস্যা আছে। কেরালায় আছে, ত্রিপুরায় আছে, বেঙ্গলে আছে, আর অন্যান্য রাজ্যে কমিউনিস্টরা যেখানে আসতে পারেনি ক্ষমতায় বা এমন ধরনের শক্তি নেই, সেখানে এটা হয় না। এটা যে অরিজিনটা কমিউনিস্ট পার্টি থেকে, কংগ্রেস তো আমরা দীর্ঘদিন করেছি, মারপিট করতে হয়নি কখনো। জয়ন্ত সিং যে কমিউনিস্ট পার্টি থেকে করে তৃণমূলে শিফট এই কালচারটা, এই কালচারটা বাংলায়, এই কালচারটা রক্তের সঙ্গে মিলিয়ে দিয়ে গেছে 35 বছরের শাসন ক্ষমতায় থাকা, 35 তো না 37 বছরের শাসন ক্ষমতায় থাকা সিপিএম এবং তার দলবল। ফলে মানে আজকে যারা অনেকে বৈষ্ণব হয়ে গেছে দেখায় যারা, আমি তাদেরকে ফেস করে এসেছি বারুইপুরে, তাদেরকে ফেস করছি এখনো, তাদেরকে আগেও ফেস করেছি, দেখেছি তারা কত বড় বাপের মানে মানে মেয়ে হতে পারে, সমাজ বিরোধী হতে পারে, খুনি হতে পারে। আমি নিজ চোখের সামনে দেখেছি। জয়ন্ত সিং গ্রামকে গ্রাম পুড়িয়ে দিত এরা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেছি কাকসায় বর্ধমানে, আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে গেছি বারুইপুরে, গ্রাম পুড়িয়ে দিয়েছিল বলে। আমি বিক্রম সরকারকে নিয়ে গেছি বর্ধমানে, আমি সব 5 বছর 5.5 বছর অবজার্ভ পাচ্ছিলাম, বিক্রম সরকারকে নিয়ে গেছি, এদের অত্যাচার আমি দেখেছি। সেইটা অরিজিনালটা থেকে গেছে, সেটা মানুষের মধ্যে থেকে গেছে, এখনো পর্যন্ত সেটা চলছে মানুষের মধ্যে। কিন্তু এই যে সকলে মিলে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা বা সমাজকে রক্ষা করার জন্য যদি সবাই মিলে আমরা এগিয়ে আসতে পারি, তাহলে এরা কিন্তু সেই শক্তি ধরে না। গ্রেপ্তারের পরেও সেখানে মদন মিত্র সৌগতরায়ের কাছে হুমকি ফোন আসছে। তাই আর কি, তারা তো ওরা সাম্রাজ্য, সে বাইরে থেকে কেউকে দিয়ে ফোন করাচ্ছে হতে পারে, বা তার বিশেষ অশুভনুধ্যায়ী কেউ ফোন করতে হতে পারে, জানি না। এই ধরনের ঘটনার পর থেকে প্রতিক্রিয়া থাকবে ওয়েস্ট বেঙ্গলের কাছে এই ধরনের ভবিষ্যতে এটা মানুষের উপর নির্ভর করে। মানুষ যত মানুষ বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তো এটাই নিয়ম, পুঁজিবাদী ব্যবস্থার এটাই নিয়ম। আর এই পুঁজিবাদকেই মানে এনকারেজ করে চলেছেন কেন্দ্রীয় সরকার। এই পুঁজিবাদী ব্যবস্থাই
বাংলার মানে সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে। বড় লোকের হাতে আরো বেশি পয়সা যাচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এই যে ব্যবস্থা, তার থেকে কিন্তু এই সমস্ত মাস্তান গুন্ডা হানা টানা সবকিছুর জন্ম হয়। এটাকে বুঝে মানুষের কাছে আবার লড়াই নামতে হবে।